আসসালামু আলাইকুম, হ্যালো বিউটিফুল পিপল অফ বাংলাদেশ। বড় মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রোগ সংক্রান্ত ভিডিও নিয়ে। আজকে আমি যে ভিডিও নিয়ে কথা বলবো, এটি বর্তমানে খুবই সাধারণ কিন্তু অবহেলিত একটা রোগ। অনেক মানুষে এই রোগে আক্রান্ত হয় কিন্তু সে নিজেও বুঝতে পারে না সে যে এই রোগে আক্রান্ত, কারণ এটি ধীরে ধীরে আমাদের শরীরকে নিস্তেজ করে ফেলে এবং শরীরের বড় ধরনের ক্ষতি করতে পারে। হ্যাঁ, আজকে আমি কথা বলবো ফ্যাটি লিভার নিয়ে। এটি এমন এক ধরনের রোগ, এটি যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার শরীরকে সর্ব অঙ্গ বা বিকলাঙ্গ করতে পারে। ফ্যাটি লিভার কেন হয়, কি কারণে হয় এবং এটি হলো আপনার করণীয় কী, এই সকল তথ্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন আমরা জানবো ফ্যাটি লিভার কি। ফ্যাটি লিভার বলতে বোঝায় লিভারের ভেতরে অতিরিক্ত চর্বি জমে যাওয়া। লিভার আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যা খাবার হজম করতে সাহায্য করে, শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে এবং অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। কিন্তু যখন লিভারে অতিরিক্ত ফ্যাট জমে হয়ে থাকে তখন লিভার ধীরে ধীরে স্বাভাবিক কাজ হারাতে শুরু করে। সাধারণত লিভারে কিছু ফ্যাট থাকা স্বাভাবিক, কিন্তু লিভার মোট ওজনের 5 থেকে 10% বা তারও বেশি ফ্যাট যখন হয়ে যায় তখন তাকে আমরা ফ্যাটি লিভার বলে থাকি। ফ্যাটি লিভার দুই ধরনের হয়ে থাকে। অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যারা দীর্ঘদিন অতিরিক্ত অ্যালকোহল পান করে তাদের ক্ষেত্রে এই ফ্যাটি লিভার দেখা যায়। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যারা অ্যালকোহল পান করে না তাদের মধ্যে ফ্যাটি লিভার হতে পারে। বর্তমানে এই ধরনের ফ্যাটি লিভার সবচেয়ে বেশি দেখা যায়, বিশেষ করে যাদের ওজন বেশি হয়ে থাকে, ডায়াবেটিস থাকে, কোলেস্টেরল বেশি থাকে বা সেডেন্টারি লাইফস্টাইল রয়েছে। এখন প্রশ্ন হলো ফ্যাটি লিভার কেন হয়। ফ্যাটি লিভার হওয়ার পেছনে বিশেষ কিছু কারণ রয়েছে, যেমন অতিরিক্ত ওজন বা ওবেসিটি, পেটের মেয়াদ বেশি হওয়া, ডায়াবেটিস, কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারিড জাতীয় খাবার বেশি খাওয়া, বেশি মিষ্টি খাওয়া, সফট ড্রিঙ্ক বা সুগার খাবার খাওয়া, সারাদিন বসে থাকা লাইফস্টাইল, হরমোনজনিত কিছু কারণেও ফ্যাটি লিভার হতে পারে। কিছু ওষুধের সাইড এফেক্টও আপনার ফ্যাটি লিভার হতে পারে। জেনেটিক বা পারিবারিক কারণে ফ্যাটি লিভার হতে পারে। বিশেষ করে বর্তমানে জাঙ্ক ফুড, সফট ড্রিঙ্ক এবং শারীরিক পরিশ্রম না করার কারণে আপনার ফ্যাটি লিভার হতে পারে। ফ্যাটি লিভারের লক্ষণগুলো কী কী? ফ্যাটি লিভারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শুরুর দিকে এর কোনো লক্ষণ প্রকাশ পায় না। তাই অনেক সময় অনেক রোগী যখন তাদের রুটিন চেক আপ করতে যায় তখন তারা বুঝতে পারে তার ফ্যাটি লিভার হয়েছে। তবে কিছু ক্ষেত্রে আপনার যদি লক্ষণগুলো থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফ্যাটি লিভার হয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত সবসময় দুর্বল বা টায়ার্ড লাগা, ডান পাশের উপরের পেটে ভারী বা অস্বস্তি অনুভব হওয়া, পেটের ভেতরে গ্যাস হওয়া, ক্ষুধা কমে যাওয়া, সহজে ক্লান্ত হয়ে যাওয়া, মনোযোগ কমে যাওয়া। যদি রোগ বাড়তে থাকে তখন লিভারে ইনফেকশন শুরু হতে পারে, তখন অবস্থা আরও খারাপ হতে পারে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, ফ্যাটি লিভার কি আসলে বিপজ্জনক? অনেকে ভাবেন ফ্যাটি লিভার তেমন কোনো সমস্যাই নয়, কিন্তু অবহেলা করলে এটি মারাত্মক হতে পারে। প্রথমে আপনার লিভারে ফ্যাট জমবে, তারপর ইনফেকশন হতে পারে, এরপর আপনার ফাইব্রোসিস হবে, ফাইব্রোসিস যখন হবে তারপর আপনার লিভার সিরোসিস হতে পারে। যখন আপনার লিভার সিভিয়ার পর্যায়ে যাবে তখন আপনার লিভার ক্যান্সার হতে পারে। তাই ফ্যাটি লিভারকে ছোটো করে দেখার কোনো সুযোগ নেই। এখন আমরা জেনে নেব কীভাবে ফ্যাটি লিভার ধরা পড়ে। ফ্যাটি লিভার নির্ণয়ের জন্য ডাক্তার সাধারণত কিছু পরীক্ষা দিয়ে থাকেন। এর মধ্যে অন্তর্ভুক্ত আল্ট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন, লিভার ফাংশন টেস্ট যাকে এলএফটি বলা হয়, ব্লাড সুগার টেস্ট, লিপিড প্রোফাইল, কিছু ক্ষেত্রে সিটি স্ক্যান বা এমআরআই দিয়েও ফ্যাটি লিভার নির্ণয় করা হয়, কিন্তু সাধারণত বাংলাদেশে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে প্রথমে এটি ধরা পড়ে যায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ফ্যাটি লিভার কীভাবে কমাবেন বা নিয়ন্ত্রণ করবেন। ওজন কমানোর মাধ্যমে। যাদের ওজন বেশি তাদের শরীরের 5 থেকে 10% ওজন কমাতে পারেন, তাহলে ফ্যাটি লিভার অনেকটাই ইমপ্রুভ হয়ে যাবে। নিয়মিত এক্সারসাইজ করুন, প্রতিদিন কমপক্ষে 30 থেকে 40 মিনিট ননস্টপভাবে হাঁটবেন, জগিং বা ব্যায়াম করবেন। খাবার পরিবর্তনের মাধ্যমে আপনি ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ করতে পারেন। ফাস্টফুড কমান, ভাজাপোড়া কমান, সফট ড্রিঙ্ক বাদ দিতে হবে আপনার, অতিরিক্ত চিনি খাওয়া যাবে না, সাদা ভাত খাওয়া কমাতে হবে, শাকসবজি, ফল, মাছ, ডাল, প্রোটিন এগুলো বেশি বেশি আপনার খেতে হবে। তাছাড়া ডায়াবেটিস ও কোলেস্টেরল কন্ট্রোলে রাখতে হবে। অ্যালকোহল যদি পান করে থাকেন তাহলে অবশ্যই বন্ধ করতে হবে। আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে, নিয়মিত ফলো আপ চেক আপ করতে হবে। এখন আপনারা অনেকেই জানতে চান ফ্যাটি লিভার কি পুরোপুরি ভালো হয়? ভালো খবর এই যে ফ্যাটি লিভার শুরুর দিকে যদি আপনার ধরা পড়ে যায় তাহলে আপনার লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে এটিকে রিভার্সিবল করা সম্ভব, অর্থাৎ ভালো হয়ে যেতে পারেন।
কিন্তু যখন থার্ড স্টেজ বা সিভিয়ার পর্যায়ে যখন চলে যায় তখন পুরোপুরি ভালো হওয়া খুবই কঠিন। তাই আমি আপনাদেরকে বলবো যত দ্রুত ধরা পড়বে তত দ্রুত ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে। এখন আপনারা বলতেই পারেন আপনারা কোন সময় ডাক্তার দেখাবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব যখন আপনার ডান পাশের পেটে ব্যথা হলে, সব সময় দুর্বল লাগলে, হঠাৎ ওজন বাড়লে, ডায়াবেটিস থাকলে, এলএফটি অ্যাবনর্মাল হলে। সবশেষে আমি আপনাদেরকে এটা বলবো ফ্যাটি লিভার নীরব শত্রুর মতো কাজ করে, শুরুতে বোঝা যায় না কিন্তু ধীরে ধীরে বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই এখন থেকে হেলদি লাইফস্টাইল শুরু করুন, নিয়মিত হাঁটুন, হেলদি খাবার খান, আপনার নিজের শরীরে ওজন নিয়ন্ত্রণ রাখুন, প্রয়োজন হলে ডাক্তার দেখান। এতক্ষণ পর্যন্ত আপনারা ফ্যাটি লিভার সংক্রান্ত সকল তথ্য জেনে ফেলেছেন। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। ততক্ষণ পর্যন্ত আমাদের ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে পরে কোনো ভিডিওতে। গুড বাই বিউটিফুল পিপল অফ বাংলাদেশ।